আসসালামু আলাইকুম সকলের শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম বাংলাবিউটভির খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা শুনিলক লতিফ ট্রেভেলস খবরের শিরোনাম উসমানী মেডিকেলর ইমার্জেন্সি গেটর সামনে সাক্কুর ফাড়ে জান গেছে এক কম বয়সী ফুয়ার খামাইয়ারা এক জোয়ান ফুয়ারে বান্ধিছে পুলিশে দেশ করোনা বেমারে মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে না একটানা 6 দিন সুনামগঞ্জ বান ছুটিয়া বলি গেছে আজার আজার কিয়ার ক্ষেতর জমিন ছউকর ফানি ফালাইরা কৃষক হলে হিরবার ফানি বার্থ ফারে করে কইছে ফানি উন্নয়ন বোর্ডে আপনারা হুনাতাসলা শিরোনাম এখন বা ফুরা খবর উসমানী মেডিকেলর ইমার্জেন্সি গেটর সামনে সাক্কুর ফাড় খাইয়া জান গেছে এক কম বয়সী ফুয়ার সিনিয়র জুনিয়র মাইল লইয়া শনিবার রাত 9:30টার সময় ই ঘটনা করছে জান যাওয়া ফুয়ার নাম নাজিমুদ্দিন এই ঘটনায় খামাইয়ারা এক জোয়ান ফুয়ারে বান্ধিছে পুলিশে কইছে সিনিয়র জুনিয়র মাইল লইয়া শনিবার রাত 9:30টার সময় উসমানী মেডিকেলর ইমার্জেন্সি গেটও ই দুই ফুয়ার কথা কাটাকাটি হইছে এর মাঝে আখতা নাজিমরে সাক্কু দি ফাড় মারা হইছে সাক্কুর ফাড় খাইয়াও জান গেছে নাজিমর বয়স 19 তাইন সুনামগঞ্জর ধর্মফাশা উপজেলার নরমিয়ার ফুয়া নাজিম হোটেলও চাকরি করতো আর সিলেট টাউনের দরগা মহল্লাত বাড়া দিয়া আছিল খবর পাইয়া জাগাত গেছে কোতোয়ালি থানার পুলিশ জাগাত গিয়া একজনরে বান্ধিছে তারা বান খাওয়া এই নইলা মুন্সিপাড়ার জুয়েল আহমদ সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি উত্তর আজবাহার আলী শেখে কইসন সিনিয়র জুনিয়র মাইল লইয়া জুয়েলে চাক্কু দিয়া ফাড়াইয়া নাজিমরে মারছে বান খাওয়া জুয়েলের উপরে আরও মামলা আছে করে কইসন তাইন দিকে সংবাদ পাই যে এই 10টার কিছুক্ষণ আগেই আপনার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটের সামনে 9 জনে অর্থাৎ দুই পক্ষের সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নিয়ে তারা আকস্মিকভাবে মারামারি করেছে মারামারির এক পর্যায়ে আপনার একজন বাকি 3 জনকে ছুরিকাঘাত করেছে আমরা তাৎক্ষণিক ঘটনার সংবাদ পেয়ে আসি ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছি এবং একজন কালপ্রিটকে ক্রিমিনালকে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি তাদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে যে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নিয়ে তারা আজকে মারামারি করছে আর কি তো এদের বিরুদ্ধে যারা ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আগেও মামলা মোকদ্দমা ইতিপূর্বে রয়েছে আহত একজনের নামে কয়েকদিন আগেই সে জামিনে বেরিয়েছে এবং সে হাসপাতালে চিকিৎসাধীন আছে এই ঘটনায় রবিবার বিয়ালে 10 জনের উপরে মামলা দিছেন নাজিমর বাবা নরমিয়ায় মামলাত নাম ছাড়া আসামি হইছেন আরো 7-8 জন একটা বোর্ডিং চাকরি করতো ওই আমার বাসার সামনে বোর্ডিং এর আগে কারোর সাথে ঝামেলা হইতে বা কারোর সাথে যোগ্রাফি বার হইতে আমার দুই নয় দেখছি না আমি কারো বয়স আমি কইতাম তার হইল 17 বছর বয়স 17 বছর উপরে আমার এক ছেলে এক মেয়ে এই ঘটনার বিচার এখন মাননীয় সরকারের কাছে আবেদন আমি মাননীয় সরকারে যে বিচার করে আমি সেই বিচার মানিয়ে নিতে রাজি। আসসালামু আলাইকুম। এইগুলোর মতো একটা এরিয়ার মাঝে এখানে এত মানুষ ছিল একটা মানুষকে এতজন ধরে পিটাইতেছে কেউ কি একটা মায়া হয় নাই যে এই মানুষটাকে আমরা ধরি আমরা কে আকবারি কোনো মানুষটাই কেউ আকবারে নাই বিচার তো আমরা জোরালো দাবি প্রশাসনের কাছে আমি জোরালো একটা দাবি জানাই যে আমার এলাকার ছোট ভাই ও খুব নম্র ভদ্র একটা ছেলে আপনি দরগা মহল্লা যান দরগা মহল্লা প্রতিটা গলিতে ঘুরেন যদি ওর নামে কোনো নালিশ পান ওর নামে কোনো কিছু পেয়ে থাকেন আমার ভাই এখানে মানে ওর মতো ভদ্র ছেলে এই দরগা মহল্লার ভিতরে আর একটা পাবেন না আপনি সেই ছেলেটাকে এইভাবে নির্মমভাবে হত্যা করলো দেশও একটানা 6 দিন করোনা বেমারে মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে না শনিবার হারা দেশ নয়া করোনা বেমারি ধরা পড়ছেন মাত্র 42 জন করোনার ব্যাপারে দেশ গেছে 24 ঘন্টার এই আপডেট খবর জানানো হয়েছে আজ রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে শনিবার দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 5,000 থাকি একটু বেশি এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া বেমারি ধরা পড়ছেন মাত্র 42 জন গেছে পরশু দিন ধরা পড়ছিল 28 জন এখন পর্যন্ত দেশ করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 19,52,65 জন গেছে খালি এই বেমার থেকে আরও 707 জনের বালা হওয়ার খবর দিছে স্বাস্থ্য অধিদপ্তরে ফলে থেকে গেছে খালি পর্যন্ত এই বেমার থেকে দেশ ভালো হয়েছেন 18,88,640 জন গেছে সোম মঙ্গল বুধ বৃহস্পতি আর শুক্রবারেও দেশ করোনায় শিরোর জান খাড়ার খবর পাওয়া গেছে না
শনিবারও ইলান কোনো খবর না হওয়ায় একটানা 6 দিন বালাওয়ার খবর আইল 2020 ইংরেজির মার্চ মাসের 18 তারিখ দেশ করোনায় ফয়লা একজনের জান কাটছিল এর বাদ তাকি এ পর্যন্ত করোনায় জান খালিয়ে নিছি 29,123 জনের সুনামগঞ্জ বান চুটিয়া ডুবি গেছে কম খরি ওইলেও 12টা আওরর আজার আজার কিয়ার ক্ষেতর জমিন আওরর বড় ক্ষেতর জমিন ফুরা ফানিয়ে বুড়ি যাওয়ায় ছউকর ফানি ফালাইরা কৃষকলে গেছে 3 দিনে সুনামগঞ্জের সব গাং খালর ফানি কমলেও হিরবার বার্থফারে খরি হয়েছে ফানি উন্নয়ন বোর্ডে বান বানানিত অনিয়ম আর 2 নম্বরই করার কারণে থোড়া বন্যায় বুড়ি গেছে ক্ষেতর জমিন ই কয়দিন সুনামগঞ্জ কোটি কোটি টেকার ক্ষেত নষ্ট হয়েছে সরকারেরও ক্ষতি হয়েছে বাক্কা টেকা এর লাগে দেশের কৃষকসকলরে বাঁচানির লাগি শক্ত আর লং টাইমর লাগি বান বানানির দাবি জানাইয়া আন্দোলন করা মানছে সুনামগঞ্জ কৃষি অফিস থেকে জানা হয়েছে ই পর্যন্ত 14টা আওরর 5,010 হেক্টর জমিনের বরুদান ফানিত বুড়িয়া নষ্ট হয়েছে ইবাদি ফানি কমলেও হিরিবার বার্থফারে খরি হয়েছে ফানি উন্নয়ন বোর্ডে সামনের 24 থেকে 72 ঘন্টার মাঝে সুনামগঞ্জের সুরমা জাদুখাটা আর ফুরান সুরমা গাং সকারে আশপাশের সব গাং খালর ফানি বাড়ার ডরডরাইরা তারা ফানি উন্নয়ন বোর্ডর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জহিরুল ইসলামে কইছেন 3 দিন ধরে সকল গাঙ্গর ফানি কমের আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে সামনের 72 ঘন্টার মাঝে ইন্ডিয়ার আসাম আর মেঘালয় রাজ্যর নানান এলাকাত খুব মেঘ হইতে পারে যে কারণে গাং খালর ফানি বাড়িয়া সিলেট সুনামগঞ্জ আর নেত্রকোনার আওরর ক্ষেতর জমিনের লাগি বিপদ বাড়ব ইবাদি শনিবার শান্তিগঞ্জ আর জগন্নাথপুর উপজেলার নানান আওর গুড়িয়া দেখছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এমপি তাই সকল আওরর রিস্কি বানর বাইদি খেয়াল বাড়ানির লাগি হইছেন অনকুর ই বিপদের সময় খাটানির লাগি ফানি উন্নয়ন বোর্ড প্রশাসন আর জনপ্রতিনিধি অখলরে এক ইয়া কাম করার অনুরোধ করছেন তাইন অতবিল দেখছিলা বাংলাদেশ সিলেটি ভাষার খবর আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।